আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে চাপরাশিঘাট ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আজকের পবিত্র রমজানের চতুর্থ রোজায় ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, এই ইউনিয়ন বিএনপির সাবেক সুযোগী সভাপতি, উপস্থিত আছেন দলের বাংলাদেশ জাতীয় দলের জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য জনাব ফরকান আলম, উপস্থিত আছেন নোয়াখালী জেলা বিএনপির সম্মানিত সদস্য এবং কবিরহাট উপজেলা বিএনপির সাবেক সংগ্রামী সভাপতি আমাদের লিটন চৌধুরী ভাই, উপস্থিত আছেন কবিরহাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব কামাল হোসেন সৌরভ, উপস্থিত আছেন পৌর বিএনপির উপজেলা বিএনপির এবং জেলা বিএনপির সাবেক সদস্য আর উপজেলা বিএনপি নেতা জনাব গোলাম মোহাম্মদ ফয়সাল। এখানে আছেন কবির উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক জনাব নুরুল্লাহ শাহাবুদ্দিন আছেন। এই কলেজের যে কলেজের ক্যাম্পাসে আমরা আজকের সুন্দর ইফতার অনুষ্ঠান করছি, সেই কলেজের সাবেক সুযোগ্য অধ্যক্ষ এবং বর্তমান অধ্যক্ষ, সাবেক অধ্যক্ষ জনাব প্রফেসর আবুল বাসার এবং বর্তমান অধ্যক্ষ আছেন। এখানকার আমাদের বিএসসি সাহেব আসাদুল্লাহ বিএসসি সাহেব, এই অঞ্চলের বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিশেষ করে এই চাপরাশিঘাটের আমার সুযোগ্য এলাকার প্রাণী ব্যাপারা ইফতার মাহফিলে আগত সকল ভাইয়েরা, পর্দার অন্তরে থাকলে আমার বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একেবারে নির্বাচন উত্তর, মাত্র গত কয়েকদিন আগে 12 তারিখে নির্বাচন, আজকে আমরা আসি 22 তারিখে, মাঝখানে 9 দিন গিয়েছে। প্রথমত নির্বাচনে বিশাল সফলতার জন্য আমরা মহান আল্লাহ তাআলা, যিনি আমাদের সম্মানিত করেছেন, দলকে সম্মানিত করেছেন, তার প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই এবং শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। নির্বাচনে জয় পরাজয় যদি সব জায়গায় যদি আমরা জিতি, তাহলে প্রতিপক্ষের কাজটা কি? এখানে নির্বাচনে সারা 155 কেন্দ্র, বিদেশের পোস্টাল ব্যালট সহ 156 কেন্দ্র, সব জায়গায় যদি এক দল জিতে, সে নির্বাচনকে প্রতিযোগিতামূলক বলা হয় না, প্রতিদ্বন্দ্বিতামূলক হয় না। দীর্ঘ 55 বছর পরে এবার নির্বাচন যে পরিমাণ স্বতঃস্ফূর্ত ছিল, এখানে নির্বাচনী কেন্দ্রে যখন আসলাম, প্রতিটা কেন্দ্রে, প্রত্যেক কেন্দ্রে পুরুষ ভোটার লাইনের চাইতে মহিলা ভোটার লাইন ছিল 2 গুণ 3 গুণ বেশি। তার মানে আমাদের দেশের মা বোনেরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসছে। এবারের নির্বাচনকে 55 বছর ইতিহাসে সবচেয়ে ফেয়ার নির্বাচন। এখানে যে প্রতিযোগিতামূলক, প্রতিদ্বন্দ্বিতামূলক, যেখানে লেভেল প্লেইং ফিল্ড করা, সে নির্বাচন ছিল। সে নির্বাচনে বাংলাদেশে 212 আসনে আল্লাহ তাআলা 300 আসনের মধ্যে 212 আসনে বিজয় দিয়ে বাংলাদেশে খালেদা জিয়ার দল, শহীদ জিয়ার দল এবং যারা তারেক রহমানের দলকে বিশাল ব্যবধানে বিজয় করেছে। আমরা প্রথমে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত, সারা দেশের মতো নোয়াখালী 5 আসনে, এই অঞ্চল আমরা সারা জীবন বলি, এই অঞ্চল নোয়াখালী বিএনপির ঘাঁটি। বগুড়ার পরে এই অঞ্চল বিএনপির ঘাঁটি। কোনো কোনো সময় আমরা বলি 8 সালে নিয়ন্ত্রিত নির্বাচন, যে নির্বাচনে কোম্পানিগঞ্জ থেকে আমরা মরহুম ব্যারিস্টার মওদুদ আহমদকে আমরা 10,000 ভোটে বিজয় করেছিলাম। কিন্তু কবিরহাটে উনি ওই 10,000 হারাইয়া আরো 1100 ভোট
উনি পরাজিত হন। এটা সে অঞ্চল। এখানে কোনো অঞ্চলই একেবারে স্থায়ীভাবে বিএনপির, স্থায়ীভাবে আওয়ামী লীগ অথবা স্থায়ীভাবে জামাত, এটা কোনো অঞ্চল নয়। মাঝে মাঝে আমাদের জনগণকে আমরা বুঝাতে পারা না পারার কারণে, আমাদের ব্যর্থতার কারণে কোনো কোনো জায়গায় খারাপ রেজাল্ট হয়। আমরা কোনো অঞ্চলকে কোনো দলের কাছে লিজ দেওয়া ঠিক না। এটা না বিএনপির, না আওয়ামী লীগের, না জামাতের। আমরা খারাপ করেছি, এটা আমাদের দুর্বলতা। ইনশাআল্লাহ গত নির্বাচনে যে কারণেই হোক আমাদের জনগণ যে অঞ্চলে বিএনপি থেকে বিমুখ ছিল, আমাদের নেতৃবৃন্দের দায়িত্ব হচ্ছে সেই বিমুখ জনগণকে মন জয় করে আমাদের পক্ষে আনা। কেন জনগণ আমাদের বিমুখ, এটা আমাদের ঘরোয়া আলোচনায় আমরা চর্চা করবো ইনশাল্লাহ। আজকে এত খোলা বলা জায়গায় এর চেয়ে বেশি বলতে চাই না। আমরা যেটা চাই, কেন জনগণ এখান থেকে বিমুখ, আমরা এটা স্পষ্ট করতে চাই। চাঁদাবাজি যদি না হয়ে থাকে তাহলে এটা আমাদের দোষ। 5 তারিখের পর থেকে আমাদের দল গত 17 বছর ত্যাগ স্বীকার করেছে। এই ত্যাগের ফসল হচ্ছে নোয়াখালী 5 হাজার আমাদের বিজয়। আমরা আলোচনা সুযোগ করেছে, কিন্তু এই অঞ্চল কেন আমরা পিছনে, তার কারণ আজকে পর্যালোচনা প্রসঙ্গ আসে। যদি কোনো চাঁদাবাজি হয়ে থাকে আমাদের দায়িত্ব হচ্ছে নির্মূলভাবে এই চাঁদাবাজিকে নির্মূল করা, যাতে একজন মানুষও আমাদের প্রতি বিরাগ হয়ে, বিরক্ত হয়ে অন্য দলের দিকে যেতে না পারে। এটা হচ্ছে আমাদের কাজ, আমাদের নিজেদের মূল্যায়নের কাজ। এখানে চাঁদাবাজি, সালিশ বাণিজ্য এবং এখানে মাদক বাণিজ্য, বালি বাণিজ্য, মাটি বাণিজ্য আমরা স্পষ্ট করতে চাই। নির্মূল করে আমরা বিরক্ত জনগণকে আমাদের পক্ষে আনবো ইনশাল্লাহ। এবং যারা ভোট দিয়েছেন অথবা দেন নাই, তার প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই। প্রত্যেক দলের যারা ভোট দিয়েছেন নেতাকর্মী, তাদের প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা। এবং দল সামনে যখনই সুযোগ আসবে, সকল পর্যায়ে তৃণমূল থেকে দলের নেতাকর্মীদেরকে তার মূল্যায়ন করার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। আগামীতে যারা দলের নামে চাঁদাবাজি করেছেন তারা দয়া করে ভালো হয়ে যান। যদি চাঁদাবাজি বন্ধ করতে না পারেন তাহলে আপনাদের আর দল করার সুযোগ হবে না। যারা সালিশ বাণিজ্য করেন, সালিশ বাণিজ্য বন্ধ করেন। যারা টেন্ডার বাণিজ্য করেন তারা ভালো হয়ে যান, এগুলো ভুলে যান। যারা সালিশ বাণিজ্য করেন, এই মাদক বাণিজ্য করেন, এখানে কাজার ব্যবসা করেন, আমাদের দলের কেউ যদি আশ্রয় প্রশ্রয় দিয়ে থাকে, আমি তাকে প্রথম আমার দল থেকে বলবো যে দয়া করে আপনার বিক্রি করার দরকার নাই। দীর্ঘদিন 17 বছর ত্যাগ স্বীকার করেছেন দল, আপনার কাছে আমরা কৃতজ্ঞ, আমিও কৃতজ্ঞ। কিন্তু আপনি দয়া করে আগামীতে দলবাজি করে আর মানুষের জন্য বিরাট বাদল হবেন না, যাতে আমি এবারের জন্য মাফ করে দিলাম। কিন্তু সামনে স্থানীয় নির্বাচনে আপনারা ওই বিরাট যেটা করছেন এটাকে পুনরুদ্ধার করতে হবে। আপনাদের জনগণের কাছে আমাদের সকল কর্মসূচি, আমাদের দলের থেকে ঘোষিত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বেকার ভাতা কার্ড, ইমাম মুয়াজ্জিন কার্ড, জনগণের সকল সুবিধা জনগণের কাছে ছটার সময়ে পৌঁছানোর মাধ্যমে আপনাদের হারানো দেশের গৌরব পুনরুদ্ধার করবেন এই বিশ্বাস করি। আমি আজকে চেষ্টা করে ইফতারের মুহূর্তে আর বেশি না বাড়িয়ে সকলকে বলবো, আজকের আয়োজকরা সুন্দর আয়োজন করছেন নেতৃবৃন্দ, তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। এবং আমাদের রোজাদাররা, মুসল্লিরা, তাদেরকে আমি দোয়া চাইব যাতে নির্বাচন আগে যত ওয়াদা করেছিলাম আল্লাহ তাআলা
সাথে সকল ওয়াদা পূরণ করার তৌফিক দেন এবং আল্লাহ তাআলা যাতে যেসব আমাদের মানুষ আমাদের প্রতি বিরক্ত হচ্ছেন তাদেরকে আমরা আবার আমাদের জনগণের কাছে সাথে সরকারের সাথে সম্পৃক্ত হয়ে উন্নয়নের সাথে সম্পৃক্ত হয়ে আশাবাদ দেখতে চাই। এরপরে শেষ করতে চাই, উন্নয়ন করার কারণে কারোর উপর জুলুম করবেন না, বিরোধী করার কারণে আওয়ামী লীগ করবে তাদের কোনো অত্যাচার করবেন না, তাদের টাকা জমি দখল করবেন না, তাদের দোকান দখল করবেন না, তারা বাধা উঠতে চাঁদাবাজি করবেন না। তবে অপরাধী আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, অন্য কেউ হোক, তারা বিচারের মুখোমুখি হবে। অপরাধীদের কোনো এখানে ক্ষমা নাই, কিন্তু বিনা অপরাধে করার কারণে কাউকে না জল করার চেষ্টা করবেন না। যদি করেন আমি মজদুরের পক্ষে থাকবো, হোক সে আওয়ামী লীগ হোক সে জামাত চৌন্য দল, আমি তখন মজদুরের পক্ষে রাখবো। দয়া করে মানুষের উপর অত্যাচার করবেন না। আমি সব সময় অত্যাচারীদের বিরুদ্ধে মজদুরের পক্ষে। আজকের প্রেক্ষাপটে আমার জনগণকে বলবো, আপনারা দেশে উন্নয়নের ধারায় সাধিত হচ্ছে, সকল মানুষকে বলবো উন্নয়নের সাথে সহযোগিতা করুন। ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য আছি, তাকে জীবন এই এলাকার জনগণের জন্য থাকবো ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে এবং রমজান মোবারক জানিয়ে এবং অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।